এখন আমরা বি গ্রুপের 1 নম্বর ইকিউটা দেখি। ডিফাইন স্টেরিলাইজেশন, ডিসক্রাইব দ্য ডিফারেন্ট মেথডস অফ স্টেরিলাইজেশন, স্টেট দ্য প্রিন্সিপল অফ অটোক্লেভ। দেখি স্টেরিলাইজেশন বলতে কি বলছে, এই যে ডেফিনিশন অফ স্টেরিলাইজেশন। তাহলে স্টেরিলাইজেশন ইজ দ্য প্রসেস অফ কিলিং or removal of all microorganisms including bacterial spores from the article। তার মানে বলছে স্টেরিলাইজেশন ইজ দ্য প্রসেস অফ কিলিং, যেটা হত্যা করে, রিমুভাল, রিমুভ করে, অফ অল মাইক্রোঅর্গানিজম, ছোট ছোট জীবাণু বা জীব ইনক্লুডিং যুক্ত ব্যাকটেরিয়াল স্পোর সহ এটাতে হত্যা করে বা রিমুভ করে ফ্রম দ্য আর্টিকেল, যেকোনো একটা বস্তু বা আর্টিকেল থেকে। এটাই বলছে স্টেরিলাইজেশন বা অ্যাসেপটিক টেকনিক। ওই যে পড়ছিলাম, খেয়াল আছে কিনা জানি না। এটাই হচ্ছে মেথড অফ স্টেরিলাইজেশন। দেয়ার আর টু মেথড অফ স্টেরিলাইজেশন, একটা হচ্ছে ফিজিক্যাল মেথড, একটা হচ্ছে কেমিক্যাল মেথড। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের সময় আছে, এই যে আমাদের জুনিয়রদেরও আছে, হয়তো আপনাদেরও আসতে পারে। এই যে ফিজিক্যাল মেথডের মধ্যে হিট আছে। তো হিট কি কি দেখি, একটা হচ্ছে হিট, এই যে হিট, ড্রাই মানে শুকনা হিট, 160 ডিগ্রি ফর 1 আওয়ার। এর মধ্যে হচ্ছে রেড হিট, হচ্ছে ফ্লামিং, হট এর ওভেন। ফ্লামিং মানে হচ্ছে জ্বলন্ত বা জ্বলানো, হট এর ওভেন হচ্ছে ময়েস্ট হিট। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, বিশেষ করে এই যে দেখেন বিলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে কি কি আছে, পাস্টুরাইজেশন, ওয়াটার বাথ। হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বয়েলিং, সিদ্ধ, স্টিমিং। হচ্ছে অ্যাবোভ 100 ডিগ্রি সেন্টিগ্রেড অটোক্লেভ, মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে অটোক্লেভ। এটা মনে রাখতে পারেন, এটা হচ্ছে 121 ডিগ্রি সেন্টিগ্রেডে অটোক্লেভ। এটা এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা অটোক্লেভ। মানে এমসিকিউ তো আসতে পারে অ্যাবোভ 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আপনার হচ্ছে কোন মেথডটা ইউজ করে, তাহলে অটোক্লেভ এটা বলতে পারেন। এটা সেন্টিগ্রেড হচ্ছে 121 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা লিখে দিচ্ছি। এরপর হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশন হচ্ছে এক্স রে, ইউ রে, ওয়াই রে এবং ইউভি রে। হচ্ছে ফিল্ট্রেশনের মধ্যে হচ্ছে ব্রেক ফিল্ড টাইপ। ওই যে ব্রেক ফিল্ড বলে যে ইট ইট তৈরি করে, ব্রেক ফিল্ড নাম শুনছেন, ওইটার মতো বলছে আর কি, চুল্লির মতো বা নলাকার বড়। এটা হচ্ছে হচ্ছে মেমব্রেন ফিল্টার্স। এটা শেষ। এরপর হচ্ছে কেমিক্যাল মেথড। এটাও কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট এটা। তো এখানে কি কি আছে দেখেন, অ্যালকোহল, হচ্ছে ফেনল, ক্রেজল, ডেটল, হচ্ছে ইথিলিন অক্সাইড, তারপর হচ্ছে হ্যালোজেন, হচ্ছে ক্লোরাইড, আয়োডিন, ইটিসি, এইগুলাই বলছে আর কি। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা সিরিয়াল ওয়াইজ লিখে এরপরে শিখে নিয়ে, অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটা। এখন দেখি আমরা প্রিন্সিপাল অফ অটোক্লেভ। তার মানে হচ্ছে প্রিন্সিপাল মানে হচ্ছে নীতিমালা, তার মানে হচ্ছে অটোক্লেভের নীতিমালা কি কি সেটা দেখবো আর কি। তো দেখেন, এট অ্যাটমসফিয়ারিক প্রেশার ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে বলছে সাধারণ পরিস্থিতিতে যখন তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়, তখন পানি ফুটে বাষ্পে রূপান্তরিত হয়, এটাই বলছে। তারপর হচ্ছে 2 নম্বরে, উইথ দ্য রেস অফ প্রেশার দ্য বয়েলিং পয়েন্টস অফ ওয়াটার অলসো রেস। তার মানে বলছে যখন বাতাসের চাপ বেড়ে যায়, তখন পানির ফুটন্ত তাপমাত্রাও বেড়ে যায়, এটাই বলছে। রেস অর্থ কিন্তু বৃদ্ধি বা বাড়ানো। এবার হচ্ছে স্টিম আন্ডার প্রেশার, তার মানে হচ্ছে বাষ্প যখন বাষ্প চাপের নিচে থাকে, যে আন্ডার প্রেশার চাপের নিচে থাকে। এরপর হচ্ছে উইথ আনমিক্সড উইথ এয়ার, যেটা হচ্ছে এবং বাতাসের সাথে মিশে না। আনমিক্সড মানে মিশে না, উইথ বাতাসের সাথে মিশে না। হ্যাজ মোর টেম্পারেচার, এবং বেশি তাপমাত্রা থাকে, দেন ডেট মিক্সড উইথ এয়ার, তখন সেটা আহ, বাতাসের সাথে থাকে, এরকম কিছু বলছে আর কি। তার মানে হলো সোজা কথা, যখন এই যে এই বাষ্প চাপের নিচে থাকে তখন বাতাসের সাথে মিশে না, কিন্তু যখন তাপমাত্রা বেশি থাকে তখন বাতাসের সাথে মিশে, এটা বলছে। তারপর হচ্ছে স্টিম আন্ডার প্রেসার হ্যাজ মোর পেনিট্রেটিং পাওয়ার, তার মানে হলো চাপযুক্ত বাষ্পের প্রবেশ ক্ষমতা বেশি হয়। হচ্ছে ডিউরিং কনডেনসেশন অফ স্টিম ওয়াটার a large amount of latent heat is liberated that increase efficacy of sterilization। তার মানে হচ্ছে বাষ্পে জল হয়ে যখন ঘনীভূত হয়, তখন অনেক গোপন তাপ মুক্ত হয়, এই তাপ স্টেরিলাইজেশনের কার্যকারিতা বাড়ায়, এটাই বলছে 5 নম্বরে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা একটু মুখস্থ করতে হবে, যেটা বোঝানোর আমি চেষ্টা করছি বুঝাই দেওয়ার।